আমার সবচেয়ে পছন্দের একটা তরকারি হচ্ছে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল। পাবদা মাছ যেভাবে রান্না করা হোক না কেন, আলু বেগুন দিয়ে রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি রেগুলার যেভাবে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল রান্না করি, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ৭ টুকরা পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু মাছগুলো ফ্রোজেন করা ছিল, তাই ভাবলাম একটু ভেজেই রান্না করব। মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেলে একটা সাইড করে নিব। আর ওইদিকে আমি একটা মসলা রেডি করে নিব আলু বেগুন দিয়ে পাবদার ঝাল রান্না করার জন্য। একটা বাটির মধ্যে একটা টমেটো আর সাথে ২ টা পেঁয়াজ বাটা নিয়েছি। ১ চামচ নিয়ে নিলাম মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১/২ চামচ ধনিয়া আর জিরে গুঁড়া। ১ চামচ দিয়েছি আদা, রসুন, জিরে বাটা। সামান্য একটু পানি দিয়ে মসলাটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নিব। এই মসলা যদি তরকারিতে ব্যবহার করা যায়, তরকারির একটা বাটা মসলার ফ্লেভার পাওয়া যায়। মসলা রেডি হয়ে গিয়েছে, এখন চলে যাব রান্না করার জন্য। এখন চলে আসছি রান্না করার জন্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক, এক করে মাখিয়ে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আজকে মাছ ভাজতে লাগে যেটা হয়েছে, এই কড়াইয়ে অনেকদিন থেকে রান্না করা হয় না। যার কারণে প্রত্যেকটা মাছ একটার সাথে একটা লেগে যাচ্ছিল আর কড়াই থেকে উঠাতে পারছিলাম না। যাই হোক কোনো রকমে কষ্ট করে উঠিয়ে নিয়ে পরবর্তীতে যখন তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে, এই বাকি মাছগুলো কিন্তু ভালো করেই ভাজা হয়েছে। মাঝে, মাঝে মাছ ভাজতে গেলে এমন হয়। আর তখন কিন্তু মেজাজটা খুব খারাপ হয়ে যায়। কারণ মাছ যদি ভেঙে যায় তখন সেই মাছ দিয়ে রান্না করতে একদমই মন চায় না। তো যাই হোক ২য় ব্যাচের মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছের টুকরাগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। আলু আর বেগুন আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে ৩ থেকে ৪ মিনিটের মতো একদম হাই হিটে ভেজে নিব। এভাবে বেগুন আর আলু ভেজে রান্না করলে যেটা হবে, বেগুনের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা একদম চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমরা যে মসলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মসলার পেস্ট। মসলার সাথে সামান্য একটু পানি মিক্সড করে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে যেটা করব, মসলার সাথে আলু বেগুন ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি ৭ থেকে ৮ মিনিটের মতো কষিয়ে নিব। আর এই সময়ে কিন্তু আলু আর বেগুন মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব এখানে ঝোলের জন্য পানি। আমি এখানে ১.৫ কাপের মতো পানি ব্যবহার করেছি। আলু বেগুন দিয়ে পাবদার ঝোলটা কিন্তু একটু পাতলা হলে খেতে ভালো লাগে। তাই পানির পরিমাণটা একটু বেশি করেই ব্যবহার করলাম। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। ঢাকনা ছাড়াই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। ঝোলটা যখন ফুটে যাবে, এই পর্যায়ে আগে থেকেই ভেজে রাখা পাবদা মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে যদি আপনি ঢাকনা ছাড়া রান্না করেন তাহলে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসবে। অনেক আপুই আমাকে জিজ্ঞেস করে, "আপু আপনার তরকারির কালারটা এত সুন্দর আসে কেন?" আমি কিন্তু এই লাস্টের দিকে একদম ঢাকনা ছাড়াই রান্না করি। আর এতে করে তরকারির যে সুন্দর কালারটা, এই কালারটা ঠিক থাকে। এর মধ্যে কিন্তু আলু বেগুন দিয়ে পাবদার ঝাল হয়ে গিয়েছে। আমি লাস্টে সামান্য একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি ভাজা জিরের গুঁড়া খেতে পছন্দ না হয়, সেক্ষেত্রে অল্প একটু ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। আমি যেদিন বাসায় এই আলু বেগুন দিয়ে পাবদার ঝাল রান্না করি, সেদিন এক্সট্রা করে আর কোনো তরকারি রান্না করি না। এই তরকারিটা আমার খেতে ভীষণ পছন্দ। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।